সেতু যেন মরণ ফাঁদ, সংস্কারের উদ্যোগ নেই। গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল গোলাঘাটির বুড়িমা নদীর উপর কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু হোক। 2013 সালে গড়ে উঠেছিল সুদৃশ্য পাকা সেতু। তৎকালীন পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল সেতুটির। আশায় বুক বেঁধেছিল বহু মানুষ। গোলাঘাটি থেকে গাবর্দি, পেকুয়ারজলা, টাকারজলা, এমনকি গোলাঘাটি থেকে গাবর্দি হয়ে আগরতলা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি। যানবাহন চলাচল করতে পেরেছিল অচিরেই। কিন্তু যেসব পাকা পিলারের উপরে সুদৃশ্য সেতু দাঁড়িয়ে আছে, সেই পিলারগুলি থেকে সিমেন্ট, পাথর সব সরে গেছে। এখন শুধুমাত্র লোহার রডের উপরই দাঁড়িয়ে আছে সেতুখানা। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেতু। সেতুর বিভিন্ন জায়গা দিয়ে ফাটল ধরেছে। প্রত্যক্ষদর্শীদের মতে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে সেতুটি। এর পেছনে অবৈজ্ঞানিকভাবে গুণগত মান ঠিক না রেখে সেতু তৈরি করাকে দায়ী করছে এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি অতি সত্বর সেতুটি মেরামত করা হোক। এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ। আগে এখানে কাঠের ব্রিজ ছিল। তো কাঠের ব্রিজ ভাঙার পরে 2016 সালে উদ্বোধন হয়েছে। 2015 সালে কাজটা শুরু হয়েছিল। তখন পূর্তমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী। ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ। আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল, ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে। এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে। এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল, ঢালাইগুলি ব্রাস্ট মারছে। হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি। এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয়, রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছিল। CRI TV, channel for news and entertainment.